পার্শ্ব শিক্ষকদের জন্য শোনালেন দুটি জোড়া সুখবর সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম। বন্ধুগণ, কি রয়েছে আজকের এসএসএম আপডেট আপনাদেরকে অবশ্যই জানাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম জানিয়েছেন যে পার্শ্ব শিক্ষিকারা দীর্ঘদিন ধরে বঞ্চিত। প্রথমেই তিনি ক্লিয়ার করেছেন এই মুহূর্তে অর্থাৎ 2025-এ দাঁড়িয়ে যে বেতন বা ভাতা পাচ্ছেন সেই ভাতায় পার্শ্ব শিক্ষকরা মোটেই খুশি নয়, সরকারপন্থী নেতৃত্বরাও খুশি নয়। তারা বারবার এই আবেদন তুলে ধরেছেন সরকারের কাছে। প্রথমেই বিভিন্ন সংগঠনে যারা নেতৃত্ব রয়েছেন তারা সরকারের উপর এবং সরকারপন্থীদের উপর বিষোদ্গার করছেন। তাদের বিষয়ে তিনি বলেছেন যে আপনারা ধৈর্য ধরুন, তারা কিন্তু চেষ্টা করছেন। তাদের যে দাবি তিনি পরিষ্কার করেন এবং পরিষ্কার করে যে ভাষাটি তিনি লিখেছেন যে সকলেই চেষ্টা করবেন বা চেষ্টা করছেন। সকল সংগঠনের উদ্দেশ্য কিন্তু এক, সকল সংগঠনেই কিন্তু একই জায়গায় পৌঁছাবে, একটি সঙ্গমস্থলেই পৌঁছাবে, সেটি হচ্ছে দপ্তর। অর্থাৎ দপ্তরকে বাদ দিয়ে দাবি আদায় সম্ভব নয়, বেতন বৃদ্ধি সম্ভব নয়। অর্থাৎ সকলের চেষ্টার শেষ সীমা দপ্তর বা সঙ্গমস্থল দপ্তর। এবং কাদের মাধ্যমে দাবি আদায় হবে? সেই দপ্তরে যিনি দায়িত্বে রয়েছেন সেই দপ্তরের মন্ত্রী বা সোজা কথায় তিনি বলতে চেয়েছেন দলনেত্রী বা মুখ্যমন্ত্রী। এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে, দলের সঙ্গে, দপ্তরের সঙ্গে এবং দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে যাদের যোগাযোগ রয়েছে 24 ঘন্টা, ঘনিষ্ঠ যোগাযোগ, অফিসিয়ালভাবে, দলগতভাবে, তারা হচ্ছেন একমাত্র শুধুমাত্র সরকারপন্থী সংগঠন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন বাকি যে সংগঠনগুলি রয়েছে তাদের যে কর্মসূচি, বিকাশ ভবন অভিযান থেকে শুরু করে স্কুল বয়কট, তাদের সকলের এক জায়গায় এসে দাঁড়াতে হবে, সেটা হচ্ছে দপ্তর। আপনারা যদি দেখেন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের কর্মবিরতি, স্কুল বয়কট, সেই বয়কট তারা করলেন, ফলাফল কি? কিছু নেই। ক্ষতিকার হলো শিক্ষার্থীদের। কে বলছেন? সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম। আপনারা যদি দেখেন বিকাশ ভবন অভিযান, নিট ফল কি? এসপিডি বলেছেন 7 দিন সময় দিতে হবে। অর্থাৎ তারা কোথায় পৌঁছালেন? দপ্তরে। অর্থাৎ যে দপ্তরের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে, 24 ঘন্টা সম্পর্ক রয়েছে, তারা বারবার দপ্তরে আসছেন, আলোচনা করছেন, দাবি রাখছেন, কিন্তু দুর্ভাগ্য তাদের দাবিটা পূরণ হচ্ছে না। এবং অবশ্যই কেন দাবি পূরণ হচ্ছে না? তিনি বলছেন একাধিক সংগঠন, একাধিক নেতৃত্ব, ভুলভাল সিদ্ধান্ত, হাইকোর্টে মামলা। এবং এই অভিযোগগুলি সরকারপন্থী সংগঠনের আজকের নয়, দীর্ঘদিনের। যাই হোক, তার বক্তব্য সকলের প্রচেষ্টা, চেষ্টা, কর্মবিরতি, কর্মসূচি, অভিযান এক জায়গায়, সেখানটা হচ্ছে বা সেই জায়গাটা হচ্ছে দপ্তর। এবং সেই দপ্তরের সঙ্গে তারা আলোচনায় রয়েছে, তারা চেষ্টা করেনি এমনটা নয়। এবং সেই সঙ্গে যে ভুল তথ্য সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে, ভুলভাল তথ্য, তাতে কিন্তু পার্শ্ব শিক্ষকদের আক্রোশ আরও বেড়ে যাচ্ছে সরকারের উপর, সরকারপন্থী সংগঠনের উপর। এবং দাবি আদায় না হয় অনেকেই কিন্তু হতাশ হচ্ছেন। তিনি অর্থাৎ সমগ্র শিক্ষার যৌথ মঞ্চের সভাপতি, পার্শ্ব শিক্ষক তৃণমূল সংগঠনের সভাপতি রমিউল ইসলাম, তিনি একটি হিসেব দিয়েছেন, আপনাদেরকে আমরা দেখাচ্ছি স্ক্রিনে সেই হিসেব। সেখানে তিনি পরিষ্কার যে হিসেব রাখছেন যে একজন পার্শ্ব শিক্ষক 2018 সালে তার ভাতা হয়েছিল 13,000, 2021 সালে 3% ইনক্রিমেন্ট লাগু হয়। অর্থাৎ 2021 সালে বেতন হয় 13,390 টাকা, 2022 সালে আবার 3% বাৎসরিক 3% ঘোষণা হয়, সেখানে 13,792 টাকা। 2023 সালে 3% হয় 14,226 টাকা। 2024 সালে আবার 3% ইনক্রিমেন্ট বাড়ে 14,632 টাকা দাঁড়ায়। এবং 2025 সালে আবার 3% ইনক্রিমেন্ট বৃদ্ধি পেয়ে সেটা দাঁড়ায় 15,071 টাকা। এবং সরকার ইপিএফে 12% দেয়, অর্থাৎ 1,809 টাকা। সব মিলিয়ে সরকার দেয় 16,880 টাকা।
এই হিসেবটা একজন আপার প্রাইমারির পার্শ্ব শিক্ষকদের জন্য। এই হিসেবটি কিন্তু রমিউল ইসলাম দিয়েছেন এবং সেই সঙ্গে তিনি আরও দুটি বড় খবর দিয়েছেন, সুখবর বলা যায় দুঃসময়ে। সেটা হচ্ছে যে ইপিএফের টাকা সরকার দেয় এবং এই ইপিএফের টাকা নাকি দুঃসময়ে পার্শ্ব শিক্ষকদের কাজে লাগে। যে কোনো সময় বিপদের সময়, অসুবিধার সময় কিন্তু ইপিএফের টাকা তোলা যায়। এবং ইপিএফের স্ল্যাব বর্তমানে 1800 থেকে 2100 টাকা হওয়ায় একজন পার্শ্ব শিক্ষকের আরও নাকি পরোক্ষভাবে দুটি সুবিধা হবে, এমনটাই জানাচ্ছেন সরকারপন্থী সংগঠনের সভাপতি। তিনি বলেছেন সেই দুটি সুবিধা কি কি আপনাদেরকে আমরা জানাবো। প্রথম সুবিধা যেটা হচ্ছে যে সরকারকে আগামী বছর কেন্দ্রীয় হারে শেয়ার দিতে হবে। যেহেতু 2100 টাকা স্ল্যাব হচ্ছে এবং 2100 টাকা যদি স্ল্যাব হয় তাহলে কিন্তু কেন্দ্রীয় হারে শেয়ার দিতে হবে। একটি সুবিধা পেয়ে যাবেন পার্শ্ব শিক্ষকরা। এবং 2 নম্বর যে সুবিধাটা সেটা কিন্তু পার্শ্ব শিক্ষকদের দাবির মধ্যে পড়ে, অত্যন্ত বড় একটা দাবি যে পার্শ্ব শিক্ষকদের পেনশন দিতে হবে। এবং সেখানে 2 নম্বর যে সুবিধাটা পাওয়া যাবে, যেহেতু পার্শ্ব শিক্ষকদের স্ল্যাব 1800 থেকে 2100 টাকা হচ্ছে, তাতে পেনশন শুরু হবে ন্যূনতম 7000 টাকা থেকে। অর্থাৎ পার্শ্ব শিক্ষকরা যখন রিটায়ার্ড করবে, তারা যখন অবসর গ্রহণ করবেন, তখন কিন্তু ইপিএফ ফান্ড থেকে 7000 টাকা করে পেনশন পেয়ে যাবেন একজন পার্শ্ব শিক্ষক। অর্থাৎ এই দুটি সুখবর কিন্তু শুনিয়েছেন হিসেব অনুযায়ী, হিসেব দেখিয়ে সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম। কিন্তু তিনি কবে বেতন বৃদ্ধি হবে সেই কথা বলতে পারেনি। আদৌ কি বেতন বৃদ্ধি হবে কি না, পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান এই মুহূর্তে 2025-এ দাঁড়িয়ে একজন পার্শ্ব শিক্ষক যে কটা টাকা হাতে পাচ্ছে তাতে সংসার চলছে না, তিনি স্বীকার করছেন। কিন্তু এই বঞ্চনার অবসান কবে হবে? তিনি বলছেন দপ্তরের সঙ্গে তার যোগাযোগ রয়েছে সব সময় 24 ঘন্টা। তারা বারবার আলোচনা করছেন, দপ্তরের মন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন, মুখ্যমন্ত্রীর কাছেও বার্তা তারা দিয়েছেন, আবেদন তারা করেছেন, অনুরোধ তারা করেছেন। কিন্তু তা সত্ত্বেও পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধি কবে হবে সেই খবর কিন্তু পার্শ্ব শিক্ষক সভাপতির কাছে নেই, সরকারপন্থী সংগঠনের সভাপতির কাছে নেই। তিনি যাবতীয় সুযোগ সুবিধা তুলে ধরছেন যাতে করে সরকারের উপর আক্রোশটা কমে, এবং সেই সঙ্গে তিনি দুঃসময়ে দুটি সুখবর দিয়েছেন। সেই দুটি সুখবর আপনাদেরকে আমরা স্ক্রিনে হিসেব অনুযায়ী তুলে ধরলাম, আপনারাও দেখলেন। এবং এই যে দুটি সুখবর তাতে আপনারা মোটেই খুশি নন, আমরা জানি। রাজ্যের 44,000 পার্শ্ব শিক্ষক, বঞ্চিত পার্শ্ব শিক্ষক এই মুহূর্তে যেটা চাইছেন সেটা হচ্ছে উপযুক্ত পরিমাণে ভাতা বৃদ্ধি। বন্ধুগণ, যদিও সরকারপন্থী সংগঠনের সভাপতি বলছেন কিছুটা দিন সময় দিন, সব কিছু আলোচনা চলছে, খুব শীঘ্রই পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধি হবে, বঞ্চনার অবসান হবে। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।